গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এই মেলাকে সর্বাঙ্গীন সফল করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না রাজ্য প্রশাসন। সোমবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে তিনি জানান, পুণ্যার্থীদের সুবিধার জন্য মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু তৈরিতে প্রায় 1700 কোটি টাকা খরচ হবে। মুড়িগঙ্গার উপরে 4 লেনের 4.75 কিলোমিটার গঙ্গাসাগর ব্রিজ তিনি এখানে তৈরি হচ্ছে। এর জন্য খরচ হচ্ছে প্রায় 1700 কোটি টাকা। অলরেডি টেন্ডার হয়ে গেছে, এজেন্সিও ঠিক হয়ে গেছে, L&T কোম্পানি করবেন। পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াতের ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে রাজ্য প্রশাসন। তার কথা, এবছর সাগরে একটি নতুন বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াতের ব্যবস্থা উন্নতি সাধনে এবছর নতুন একটি সাগর বাস স্ট্যান্ড এবং একটি ট্যাক্সি স্ট্যান্ড তৈরি করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ এর কিয়স্ক মেলায় আগত পুণ্যার্থীদের পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করার জন্য এই কিয়স্কগুলির মাধ্যমে তাদের সচেতন করা হচ্ছে এবং প্রচারও করা হচ্ছে। তিনি জানান, গঙ্গাসাগরে পুণ্যস্নানের স্মৃতি অক্ষয় রাখতে পুণ্যার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্বলিত শংসাপত্র পাবেন বন্ধনের বুথে। এছাড়া পরিচয় QR কোড, রিস্ট ব্যান্ড যা বয়স্ক শিশুদের দেওয়া হচ্ছে। এর ফলে মেলায় কেউ হারিয়ে গেলে তা খুঁজে পেতে সহায়ক হবে। গঙ্গাসাগরে পুণ্যস্নানের স্মৃতি অক্ষয় রাখতে পুণ্যার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্বলিত শংসাপত্র তারা পেয়ে যাচ্ছেন বন্ধনের ফটো বুথে, এবং আমাদের এই বুথে যাবেন প্রত্যেকের একটা সার্টিফিকেট উইথ ফটো বিনামূল্যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সবার কাছে পৌঁছে দিন। পরিচয় এটি একটি QR কোড, রিস্ট ব্যান্ড যা বয়স্ক শিশুদের তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে, যা কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে। সোমবারের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানালেন, মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আরও বেশি সংখ্যায় বাস, ভেসেল এবং লঞ্চ রাখা হচ্ছে। সেই সঙ্গে অসুস্থদের সহায়তার জন্য রাখা হচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স। পরিবহন দপ্তরের পক্ষ থেকে আমরা আরো বেশি পরিমাণে বাস, লঞ্চ, ভেসেল, বার্জ এর সার্ভিসগুলো আমরা এবার অনেকটাই বাড়িয়েছি। আমরা হাওড়া এবং বাবুঘাট থেকে লটে পর্যন্ত 3600 বাস এর বন্দোবস্ত রাখছি, এবং কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত 300 বাস। আমরা গত বছরের থেকে ভেসেলের সংখ্যা আমরা বাড়িয়েছি, এটা 45 হয়েছে। বার্জের সংখ্যা বাড়িয়েছি, গতবার 11 ছিল, এবার 13টি করা হয়েছে। লঞ্চ 120টি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে অসুস্থ রোগীদের তাড়াতাড়ি ওপারে পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে মেলা প্রাঙ্গণে অগ্নি নির্বাপন ব্যবস্থা সুদৃঢ় করার জন্য রুদ্রনগর ফায়ার স্টেশন ছাড়াও 18টি অস্থায়ী দমকল কেন্দ্র খোলা হয়েছে বলে জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তার কারণ এখানে অনেকটাই টেম্পোরারি স্ট্রাকচার হয়, সেইগুলোকে রক্ষার বিরুদ্ধে এবারও আমরা রুদ্রনগর ফায়ার স্টেশন যেটা আমাদের আছে, এটা ছাড়াও 18খানা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা করেছি। তার মধ্যে মেলা প্রাঙ্গণের বাইরে 7টা, মেলা প্রাঙ্গণের ভিতরে 18টা, মানে অর্থাৎ পুণ্যার্থীদের সমস্যা লাঘব করতে রাজ্য সরকার যে আন্তরিক, এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেই বার্তায় দিলেন রাজ্যের মন্ত্রীরা। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।